হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমরাও বেশ দারুণ আছি না মাম্মা? গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো এখন বাজে 8:25 হয়ে গেছে। মামামকে নিয়ে স্কুল যাব। আর আমাদের মর্নিং অনেক আগেই হয়েছে না মাম্মা? মামাম উঠেছে 7টার সময় আর আমি উঠেছি 6টার সময়। সো আজকে হলো বুধবার। আর এখন তো সকালটা তো আজকে ভালোই রৌদ্রু, মানে পুরো একদম পুরো রৌদ্রুই হয়ে আছে। তো এখন মামামকে দিয়ে এসে তারপরে আর সবগুলো কাজবাজ তোমরা জানোই আমার ডেলি রুটিন। তো এখন আগে হলো মামামকে নিয়ে স্কুলে পৌঁছাই, তারপরে নিয়ে তো দেখো মামাম আজকে নিজে নেলস মানে কেটে নিয়েছে, যেহেতু আজকে ওয়েডনেসডে বলেছে। ও মানে ডেইলি একটু নেলস কাটার করে, কারণ যেহেতু দেবে একটু বের হয়ে থাকলে কীরকম হয়ে যায় না, তার জন্য ও ডেইলি আর কি একটু মানে বেশি একটা কাটতে পারে না, পেইন করে না মামা নেলসের মধ্যে। সো একটু করে আমি বলি যে ফাইল করে নে, তা ও না ফাইল করাটা বেশি একটা করে না, পছন্দ করে না। ও কী করে কেটেই নেয় আর কি। তো এখন একটু কেটেছে, আগে নিজেই কেটে নিচ্ছে, বেশ ভালোই হয়েছে। আমার একটু কাজবাজ একটু এগিয়ে হয়েছে। তো রান্নাবান্না করতে যাতে আলু তরকারি করবো, আর এখানে সোয়াবিন করে রেখেছি, সোয়াবিন করবো। এখন বাজে 10:30, আর তরকারি তো ডাটার তরকারি হয়ে গেছে। ডাটা যেটা আলুতে তরকারি করবো সেটা এই যে হওয়ার পথে। দেখো এটা ছুটে লাগাতে হবে, এরকম করে আসতে বলবো লাগিয়ে দেওয়ার জন্য। আর এই যে এটা হয়ে গেছে। আর এখন করবো সোয়াবিনটা করলো, মানে আজকে তো কালকের থেকেও দেখছি রোদ্রু আরও বেশি গরমে একদম। আর ঘর ঝাড় দিব, ঘর সকালের মুছে নিয়েছি একবারে, শুধু ঝাড়ু দিলে হয়ে যাবে। আর আজকে বেশি একটা ধোয়াধুয়ি নেই, শুধু বাসি নাইটিটা দেবো, কারণ কালকে স্কুল বন্ধ আছে, একদম স্কুলের ড্রেসে ধোয়া যাবে। আমি ভেবেছিলাম মামামের কালকে স্কুল বন্ধ, সো বন্ধটা না, কালকে স্কুলে প্রোগ্রাম আছে। তো মামাম বলছিল ওই দিন, আসলে কি হয়েছে বলো তো, নিউ অ্যাডমিশন তো, নিউ স্কুল, তো সব কিছু বুঝতে একটু টাইম লাগবে। কারণ যেহেতু আমি যখন ফার্স্ট সেন্ট জেভিয়ারে আমি অ্যাডমিশন করেছিলাম, ওইটারও একটু আছে না, সব কিছু রুল সব স্কুলে এক থাকে না, আর স্কুলের একদমই আলাদা এই স্কুলটার রুলগুলো। সো মানে নেই, স্কুল খোলাই আছে। তো ভালোই হয়েছে, ঘরে থেকে সারাদিন বা কী করবে, স্কুলে মানে যাওয়াটাই বেটার। ঘরে থাকলে তোমরাও জানো সবারই বাচ্চাদের একই কন্ডিশন, টিভি দেখা আর মোবাইল দেখা, না হলে ফ্যান মানে ফ্যানের নিচে যে বসবে সেটাও না, টিভি মোবাইল যদি না দেয় তাহলে মানে রোদ্রের মধ্যে বাইরে গিয়ে খেলা করবে। তার জন্য সত্যি এতে স্কুলে থাকুক, ওইটাই বেটার। আজকে রান্না বান্না সোয়াবিনের তরকারি, তো সোয়াবিনগুলো না লেগে গেছে। আর এই ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি খেয়ে নেবে, কারণ এটা আমি ঝাল দিইনি তো, ডাল আর বানাইনি আজকে। কাপড় দেওয়া কমপ্লিট, এখন একটা উপরে হয়ে যাচ্ছে। আর রৌদ্র যা একটু লেট হয়ে গেছে আজকে। তোমরা বোধহয় আমার এই ডেলি বোরিং ব্লগ দেখে বোরিং হচ্ছ না, কি করব, কিছু করার নেই। যাচ্ছি এখন আবার। আর ঠাকুরকুর দিয়ে অল্প টাইম কি 2-3 মিনিট শুয়েছিলাম, উঠে রেডি হয়ে আবার বিকেলে যাওয়া, এটাই জীবন এখন। আগে এরকমই ছিল, কিন্তু মর্নিং আগে অমিত নিয়ে যেত স্কুলে, এখন তো মর্নিং, আফটারনুন, ইভিনিং একই। ওকে বলেছি ফোন করো, তাহলে ও তো এই টাইমে ফোন করে, জানি না। এখন ও ভাত খাচ্ছে স্বাভাবিক, ওটা এখন লাঞ্চ টাইম। আলু গরমে কি অবস্থা রে বাবা তোর, একটু জলও দিয়ে রাখেনি। ওরা কেউ এই টাইমে ঘরেও থাকে না, ওদের ওখানে দোকান আছে আর কি, হোটেল আছে। কমসে কম কুকুরটাকে অল্প জল দিয়ে রাখো, সেই একটা গরমে হাঁপাচ্ছে কুকুরটা। এখন না মানে ঘরের বাইরে একটু জলও রাখতে হয়, কারণ পাখি উকির জন্য, কারণ এখন যা গরমের সময়। ফারাক্কা ব্রিজ, শিববাড়ির ব্রিজ, ফারাক্কা ব্রিজ, ঠিক তো, ফারাক্কা ব্রিজই তো। কত নিচে নামছে। এখন একটু শুয়েছি, এখন বাজে কয়টা শর্ত মামা?
4:20 বাকি। আর এই যে মামামকে বললাম যে তুই বুক গুছা, কারণ যেহেতু অল্প করে টিউশন আছে তো মামাম বুক গুছাচ্ছে। আর অল্প পরে অনেকটা টাইম আছে, ওকে বললাম ওর হিন্দির হোমওয়ার্কগুলি করো, প্রকৃতি এটা লিখো কবিতাটা। সো আমার এত ঘুম পাচ্ছে, আমার চোখগুলো দেখো। আর আজকে জানি না কেন শরীরটাও না ভালো লাগছে না, তারা মোবাইল ধরতে পারছি না, শরীরটাও ভালো লাগছে না, মানে লাগছে যেমন জ্বর জ্বর লাগবে শরীরে, পুরো শরীরে ব্যথা। ওকে বলেছি অল্প চুলটা অল্প ছেড়ে রাখ, কারণ মানে একদম মানে একদম ঘেমে নিয়ে চুলের মধ্যে স্মেল হয়ে যাচ্ছে। কারণ যেহেতু দেখো সারাটা দিন অন্ধকার লাগে, সারাটা দিন বন্ধ থাকে, তো তার জন্য বন্ধ থাকে বলছি, বাধা থাকে, তো তার জন্য উল্টো পাল্টা বলতে বলতে না সত্যি কোথায় চলে আসছে। আচ্ছা নো রাখো। আর করো, করো, লিখো প্রকৃতি যে ইয়েটা কবিতাটা, ওইটা লিখো মিসের। আজকে অবশ্য নাই তো তোমার তো ওর আবার মানে টিউশনে আর কি রুটিনে ইয়েতে, তো আজকে নেই। তো আমি বলছি এখন বসে বসে কী করবি, টিভি তো বন্ধ করা, তো বসে বসে এই হোমওয়ার্কগুলি করে নে। আর ইভিনিংয়ে না টাইম পাওয়া যায় না। আর আমার কাপড়ের অবস্থা দেখো, কালকে গুছিয়েছিলাম, তো এই জায়গাটা এরকম চুড়িদারগুলো চুড়িটা আর কি আয়রন করে রাখবে, এখানে রেখেছি। বেডে রাখলে আর চেয়ারে রাখলে মামাম বসে পড়ে, তো এখানে রাখলে সুবিধা। পাগল দেখো, মানে ইয়েগুলো না, হেয়ারগুলো না এরকম করে বাঁধতে পুরো অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। এই যে বেড়ে যাচ্ছি না, আসার সময় দম বন্ধ হয়ে আসবে। গলিতে আমার একটা আর কি ফ্রেন্ড ছিল, ওর বাড়িতে আমি সকাল বিকাল এনি টাইম আসতাম। এখন এই গলিতে আসলে ওর কথাটা মনে পড়ে যায় সত্যি। দিদি বিকেলে ফোন করে বলছিল আসবে, তো দিদিকে বললাম আসবি যখন কিছু খাবার নিয়ে আসবি। তো ওই যে ছোটো বোনের বড়ো বোনের কাছে আবদার, দেখো দিদি কত কিছু নিয়ে এসছে। মিষ্টিটা তোমাদেরকে দেখানো হয়নি, পরে আমি দেখিয়ে দেবো। এদিকে আইসক্রিম সবার জন্য নিয়ে এসছে, সিঙ্গারা নিয়ে এসছে। তারপরে আমি বলছি নে যা, জিজু স্যালারি পেয়ে গেছে তো তার জন্য তুই এগুলো সব নিয়ে আসলি, আমার এখনও পরের স্যালারি হয়নি। তো দেখো সিঙ্গারা নিয়েছি, দুটোই আছে, দুটোই দেখিয়ে দিয়েছি। আরগুলো সবাই খাওয়া হয়ে গেছে। এখন বাজে 8:20 বাকি। এখন মামামকে পড়তে বসাবো, বলছি বস। দেখো এখনও খাচ্ছে, পেড়া খাচ্ছে, কারণ দিদি এসছে। দিদি আর কি সিঙ্গারা, আইসক্রিম, মিষ্টি সব নিয়ে এসছে। আজকে রাতে থাকবে, কারণ এখন তো জিজু আসবে না। জিজু তো শনিবারে, কোনো সময় জিজু আসে, কিন্তু বেশিরভাগই শনিবারে নাইটে আসে, সানডে করে মানডে আবার মর্নিংয়ে চলে যায়। তো এখন আমরা এগুলো খেয়েছি, খেয়ে দিয়ে চাও খেয়েছি, খেয়ে দিয়ে এখন এত মানে লাগছে, কিন্তু পড়াতে হবে আমার আজকে না সত্যি। মানে সকাল থেকেই শরীরটা ভালো লাগছে না, চলছি ঠিকই, এরকম জানি লাগছে। হাত পাগুলো যেমন থাকে না একদম কিরম হচ্ছে, এরকমভাবে অসহ্য লাগছে। আর তার মধ্যে গরমে আরও বেশি অসহ্য লাগছে, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। সো এখন ওকে স্টাডি করাবো, যাই ও হোক না কেন পড়াতে হবে। টিউশন মিস যতটুকু, আর সত্যি কথা মামামের টিউশন মিসটা আমি খুব ভালো পেয়েছি, মানে কি বলবো, খুবই ভালো পেয়েছি। এরকম ও আমাকে সব কিছু বলা বা কিছু খুব ভালোই একটা পাওয়া দেখবে। মানে আমি একটা জিনিস মনে করি কি, আমি যখন মামা দুষ্টুমি না, সেন্ট জেভিয়ারে যখন মামাকে টিউশন পড়িয়েছি, আশা মিস ছিলেন, উনিও খুব ভালো ছিলেন। আর এখন এখানে আর কি ওর নাম আর কি প্রিয়া, ও খুব ভালো পেয়েছি। মানে তুমি যেরকম সব জায়গায় তুমি ওইরকম মানুষই পাবে, বলে না নিজে যেরকম সব জায়গায় এরকম ওরকম মানুষই পাওয়া যায়। কিন্তু সব জায়গায় যদি ওরকম মানুষ থাকেও না তবুও দেখবে ভগবান তোমার জন্য ওরকম একজন রাখে। তা আমি যেরকম এরকমই মানে এরকমই পেয়েছি। ও আমাকে ফোন করে বলে এটা বুক ওইটা বুক, ওইটা যেহেতু ওর এদিকে সবগুলো স্কুল থেকে ওর স্কুলের আর কি একটু সাবজেক্টটা একটু বেশি আর কি, আবার বুক দেবে, আবার আর্টের বুক দেবে, তোমাদের সাথে আমি শেয়ার করবো। দেন গীতা তো দিয়েছে, গীতা তো এমনিতেই পড়া। আর আরেকটা কথা বলি, গীতা আমার মামাম যে গীতা যে 2 লাইন হল বা 1 লাইনও পড়বে, আমার সত্যি এতটা ভালো লাগছে এই স্কুলটাতে গীতা মানে দিয়ে। কারণ দেখো আমি যখন মামাম যখন হওয়ার আগে আমার দিদা বলেছিল গীতা পড়ার জন্য, মানে পড়তে হয়, মানে হ্যাঁ প্রেগনেন্ট অবস্থায় পড়লে। সো আমিও পড়েছি, ছোটো গীতাই হোক আমি পড়েছি 2বার 3বার পড়তে হয় গীতা, পড়েছি আমি পুরো কমপ্লিট করলাম। আর সত্যি কথা বলতে কি এখন দেখো ভগবানের যে মাম্মাম আবার গীতা পড়ছে, মানে এটা যে কতটুকু আমার, কথা বলে দাও, কতটুকু যে আমার, হ্যাঁ কি কালার বুক কালকে নেব, কতটুকু যে আমার জন্য একটা কি বলবো, মানে সত্যি আমি বলে বোঝাতে পারবো না। মানে
এতটা ভালো লাগছে, আমি অমিতকে এটাই বলছি যে সত্যি দেখো। তো না আর কিছু বলছি না, ভিডিও বড়। খাবি না পেরা? বেশ ভালো লাগছে। এটা উদারবন কালীবাড়ির প্রসাদ, দেখতে থাকো।